দাদা ভাই মালটা গুনেন। কি রে চাঁদা কি দেয় না নাকি? মালা তো কম কে ভাই আনাস মির্জা তো টাকা দিতে চায় না, খালি মুখে মুখে তর্ক করে। কি বললি? এই চাঁদা ভাইরে চাঁদা দেবে না? এই মহল্লায় কোন মায়ের পুত জন্ম হয়েছে রে? চল দেখি। কুড়িগ্রাম জেলার বিশিষ্ট শিল্পপতি আনাস মির্জা গতকাল দুপুর ৩টা ৩০ নৃশংসভাবে হত্যার শিকার হন। তার পরিবার এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে। এলাকাবাসী ও তার পরিবারের কাছ থেকে জানা যায় তাকে পিটিয়ে ফাঁসির দড়িতে ঝোলানো হয়েছে। এই চাঁদা ভাইরে চাঁদা দিস নি, এত বড় কল যে তোর জায়গায় খেয়া দিবি। ওই আমি 16 বছর ব্যবসা করছি, 1 বছর একটা টাকা কোনো চাঁদা দেই নাই। তুই কোথাকার সুটকু মাস্তানে তো সুটকি দিয়ে উড়ে নেব। চাঁদা ভাইয়ের মুখে মুখে কথা বলিস, তোর এত বড় কলচারে তোর কলচার আমি শিরোতন করুম। ওই তোর এত বড় সাহস, তুই আমার বাড়ি সে আমার কলার ধরে দাঁড়াম। সেনাবাহিনী সেনাবাহিনীর ফোন দিবি না? এখন বল চাঁদা দিবি না জীবন দিবি? ওই আমার জীবন থাকাকালীন আমি 1 টাকা চাঁদা দেবো না, 1 টাকা। কি বললো রে? সেনাবাহিনীর ফোন দিবি না? দে এখন ফোন দে দে। आज थोड़ा लेट हो गया इसलिए माफी चाहता है। চাঁদা না দেওয়া হয়েছে এই হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের প্রতিটা অঞ্চলে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। আনাস মির্জা ভালো লোক, তাকে কেন মারা হলো? আমরা তার বিচার চাই। আনাস মির্জাকে যে মারা হলো এই বিষয়ে নিয়ে কিছু বলেন। আনাস মির্জা ভালো লোক ছিল, তাকে কেন মারা হলো তার বিচার চাই। দর্শক মন্ডলী, দেখতেই পাচ্ছেন আনাস মির্জা যে একজন ভালো লোক, এরাই তার প্রমাণ। আমরা এর বিচার চাই। ও সরি জনগণের বিচার চাই। আরো জানা গেছে এসপি টিম মঞ্জুরুলকে রাস্তার সাইডে হিসু করাতে তার কাছ থেকে চাঁদা চাওয়া। এসপি টিম মঞ্জুরুল চাঁদা না দেওয়ার শিকার হয়। এমত অবস্থায় তার কাছ থেকে জোরপূর্বক মোবাইল মানিব্যাগ ও ৩ কোটি টাকার চেক কেড়ে নেওয়া হয়। ভাই ওই যে একটা মুরগি পাওয়া গেছে ভাই, মুরগিটা কিন্তু একের। হেই ভাই মুরগিটা কিন্তু ভালো আছে নে, এমোশন নাই। ভাই মালটা একে এই কি গেছে বের কর কি গেছে বের কর। মস্তু নাই ভাই। এই কিসের কিছু নাই, বের কর। ভাই ভাই এই দেখ তো এই পকেটে কি আছে, দেখ বের কর। মালগুলা কেমন করে নেচুনি দেখে। ভাই এই টাকাটা নেন না ভাই, এই টাকাটা আমার মাছ চিকিৎসার জন্য ভাই। ভাই এই ভাই না ভাই একটা কথা কবি না, চল ভাই। ভাই এই টাকাটা আমার মাছ চিকিৎসার জন্য নেন না ভাই। এই একটা কথা একটা কথা কবি না, একদম ভাই আমার কাছে কোনো কিছু নাই ভাই। চল। এসপি টিম মঞ্জুরুল হাত জোর করে তার মায়ের চিকিৎসার জন্য ৩ কোটি টাকা চেকটি চাওয়াতে তাকে লাথি মেরে ফেলে দেওয়া হয়। শুধু এটুকুই শেষ নয়, তাকে পিটিয়ে তার লাশ বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেওয়া হয়। টাকা চিকিৎসা দেবি, আল্লাহ করবে, আল্লাহ করবে, আল্লাহ করবে, আল্লাহ করবে, আল্লাহ করবে। কি কইলি?
কিন্তু তার লাশ এখনো খুঁজে পাওয়া যায়নি। তবে আবহাওয়া দপ্তর বলেছে তার লাশ এখনো ভাসমান। যে চাঁদা দেবে না তার পরিস্থিতি এমনই হবে। আরে ভাই জামাই যান খাইলেন যে টাকা দিয়ে যান আবার জামাই যান এই কিসের টাকা তুই আমাদের চিনিস না লেগে রাখ। সাদাবার মুখে মুখে কথা কর, দোকান কিন্তু খাওয়ালাম। আরে ভাই নগের মুলুক পাইছে নাকি আপনারা খাওয়া চলে যাবেন যান নিজের পেটের খাবার নাই মানুষের পেটে লাত্তি দেন ভাই বিয়ে টাকা দিয়ে যান বুঝছি সোজা কথায় মানুষ হবে না এই ধর তো ধর। ভাই, তুই আমার দোকানে যাও, আরিস। এই তুই কার কাছে সাদা তুই আমাদের চিনোস? কি বলবো দেশের অবস্থা, একই দিনে তিনটা মার্ডার। অল্প কিছুক্ষণ আগেই খবর পাওয়া গেল ব্যবসায়ী তারেক মোল্লার দোকানে হামলা করেছে চাঁদা ভাইয়ের দল। তারেক মোল্লা তার দোকানের মাল বিক্রি টাকা চাওয়াতে তাকে পাথর মেরে হত্যা করা হয়। অতঃপর তারেক মোল্লা চাঁদা ভাইয়ের কাছ থেকে টাকা চাওয়াতে তাকে পাথর মেরে নিজ দোকানে ছটফট করে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আর গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সো গাইস চ্যানেলটি ফটাফট সাবস্ক্রাইব করে দেন। আর গাইস এই ভিডিওটি জাস্ট বিনোদন দেওয়ার জন্য তৈরি করা হয়েছে, আসলে কাউকে মিন করে ভিডিওটি তৈরি করা হয়নি, কেউ সিরিয়াসলি নেবেন না। সো এরপর কোন টপিকের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানান। আর গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত আপনাদের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। টাটা, টেক কেয়ার, ফান, খোদা হাফেজ।